শ্রীমঙ্গল জঙ্গল অ্যাডভেঞ্চার সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। হাই, আমার নাম অর্ণব, আর আজকে আমরা বাংলাদেশের একমাত্র বিষধর স্তন্যপায়ী প্রাণীর খোঁজে বের হয়েছি। খুবই অসাধারণ এবং বিলুপ্তপ্রায় এই বাংলাদেশি প্রাণীটার নাম বেঙ্গল স্লো লরিস বা লজ্জাবতী বানর। আর পুরো পৃথিবীতে এটা একমাত্র বানর প্রজাতি যেটা বিষধর। বড় বড় চোখ এবং খুবই সুন্দর চেহারার এই প্রাণীটা বাংলাদেশে একসময় অনেক বেশি পরিমাণে ছিল, কিন্তু জঙ্গল কেটে ফেলা এবং ওদের শিকার করার কারণে এই প্রাণীটার সংখ্যা এত কমে গেছে যে এই প্রাণীটা এখন বাংলাদেশে খুবই সংখ্যায় কম। তার ভিতরে লাজুক স্বভাবের এই প্রাণীটা নিশাচর মানে নকটার্নাল অ্যানিমেল। এরা রাতে বের হয় এবং খুবই আস্তে চলাফেরা করে এবং লুকিয়ে থাকতে পছন্দ করে। তো যেহেতু সংখ্যায় কম প্লাস রাতে বের হয়, এদেরকে জঙ্গলে খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। এই লজ্জাবতী বানর খুঁজতে গিয়ে যে এনিমেলটা আমার বেশি চোখে পড়েছে সেটা হলো ওয়াইল্ড বোর বা বন্য শুয়োর। দেখতে খুবই নিরীহ হলেও এই প্রাণীটা কিন্তু খুবই ভয়ানক। ওরা যদি থ্রেটেড ফিল করে অথবা ওদেরকে যদি আপনি ভয় দেখান তাহলে ওরা কিন্তু আক্রমণ করবে। এগুলো হলো বন্য শুকর, দেখা যায় মাটি দিয়ে আশ্রয় এরকম করে আর কি। মাটি সব খুঁড়ছে, এই যে হেনে ইয়া করছে, এটা তো ছিল না। হ্যাঁ, এই জায়গায় আসছিল, এই মাটি ইয়া করছে, এই মাটিগুলো ওরকম চাষ করে মাটি। ওই যে বেটার মতো গেলো, বেটাগুলো চাষ করে এই জায়গায় ছিল, পুরো সব জায়গায় মাটি উল্টা পাল্টা করছে, দেখছ? এই যে এদিকে আসছিল, এদিক খুঁজলেই পাওয়া যাবে। আর আমি যেখানে ছিলাম ওখানে প্রচুর পরিমাণে বন্য শুকর দেখা যাইতো, কারণ প্রত্যেক দিন রাতে ওইখানকার একজন লোক ওদেরকে খাবার দিত আর ওই বন্য শুকরগুলো ওই খাবারগুলো খেতে আসতো। আপনার দৌড়ে নিয়ে জানা না, আপনি খাওয়ান তো এর লেগে মনে না? আমাদের খাবার তেমনি খাওয়া অভাব নেই, তিলে খাইয়া যায়। লাইট মারলে কি সমস্যা আছে? লাইট মারলে সমস্যা আছে? আসবে আয় পড়ছে বেটা ডাকে আয় পড়ছে ভাই। ওই যে সবগুলো আইতেছে, এই যে আইতেছে। ওরে ভাই, দুইটাই আইছে। ওকে নাম দিছেন নাকি আপনি আবার? লাইট বন্ধ করে, এমনি আলো আছে। পোষা হয়ে গেছে। আর এই বন্য শুকরগুলো জঙ্গলকে বাঁচিয়ে রাখতে কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। এরা জঙ্গলের বিভিন্ন জায়গায় পড়ে থাকা ফল খেয়ে সেই ফলের বীজ পুরো জঙ্গলে ছড়িয়ে দেয় এবং ওরা জঙ্গলি আলু এবং পোকামাকড় খাওয়ার জন্য মাটি সবসময় খুঁড়তে থাকে, যেটা জঙ্গলের মাটিতে বাতাস চলাচলের কাজে আসে এবং জঙ্গলের গাছ ভালো থাকে এবং নতুন গাছ গজাতে সাহায্য করে। তাই এই ওয়াইল্ড বোর বা জঙ্গলি শুকরগুলোকে জঙ্গলের কৃষক বা মালি বলা হয়। এই শুকরগুলো একদম বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতেছিল, তো বাচ্চাগুলোকে কাছ থেকে দেখার জন্য আমি ওদের খাবার যে জায়গাটা আছে ওই জায়গাটা আমার মোবাইলটা রেখে আমি একটু দূরে সরে যাই। মেল কত বড়? এত বড়, 3.5 ফিটের উপরে, 100 কেজির উপরে। মেল আহে না সহজে, শুধু একটা সময় ব্রিডিং সিজন। অনেকদিন পরে আমরা ভালো খাবার খাইতেছি ভাই। আমার শুধু রুটি খাওয়াইতেছে আজকে কদিন ধরে। না ভালো খাবার মাশাআল্লাহ। এই যে কত সুন্দর একটা হলো ট্রি, ঠিক আছে? আমরা ম্যান্ডারিন অথবা অন্য যদি কোনো ডাক যদি ন্যাচারালি ব্রিডিং করতো, ওরা এরকম হলো ট্রিতে ব্রিডিং করতো। এটা তো নিচে, হ্যাঁ নিচে কইলাম আর কি, যদি এরকম উঁচা থাকতো। এটা তো সচরাচর এরকম হলতে করার কথা, এটা যদি উপরে হইতো, উপরে তো করতো, 100% করতো। শুয়োরের গোসল করার জায়গা না? হ্যাঁ, ওই দেখতেছেন হরিণের পা, হ্যাঁ এই দেখেন হরিণের পা, এই যে হরিণের পা। হরিণ গোসল করছে না? অস্থির জায়গা, মানে বাইরে এসে মানে ওই যে শুকুরও কিন্তু আসছে, দেখেন শুকুর ছানামাকে করে গেছে, পরে এইদিকে হরিণের পাইছি না, ওই যে ছোটটা, ছোট ছোট পা যেগুলো, এগুলো হরিণের পা আসছে। এই সেই লোহা কাঠ না?
দেখা যায় না, দুইটাই লোহা কাঠ। হ্যাঁ আসছে যে এজন্য তারা জানে যে এখানের ভিতরে মজা কতটুকু আছে। এইটা একটা ভদ্রতা দেখাইলো। আরে বেচারা বাবা, তার বাচ্চার লেগে একটা দিলাম ভাই। হ্যাঁ ওই যে তার কুলে আর কে যদি পাইতাম না আমার ওই রুমে খাইছে বেটা, তুই একটা খাইতেছিস না? হ্যাঁ কতটি লাগবে তোর? ভাই রে ক্রেজি। ও তেরি রে, এটা আগে দিন, এটা আর কয়েকটা ভ্যারাইটি আছে। খারাপ খারাপ ভিডিও করে রাখি তাহলে এটা আইডি বের করে। ভাই। আমার কামড় দেন না দেয়, আমার দিবে না ভাই। এটা পাতালতের একটা ভ্যারাইটি। হ্যাঁ শিওর আমি এই যে ফোটা ফোটা। একটা ছবি তুলে রাখি, লাইট ডিরেক্ট মারলে ইয়া আসে। না রিফ্লেক্ট হয়। থ্যাংক ইউ ভাই দেখানোর জন্য। দেখানোর জন্য ভাইয়ের চোখ চরম লেভেলের ভালো। অফ করে রাখছিলেন না? হয় ভাই না আমার কাছে আছে, ওটা 2 মিনিটের ভিডিও। থাকুক, চল থাক। শিয়াল ডাক্তার ভয়ানক ব্যাপার। চলো আজকে যদি না পাই মনটা খুব খারাপ হয়ে যাবে আমার। আছে কি কি কোথায়? আমি দেখি না তো। না আপনি আমার মাথার বরাবর তাকান। হ্যাঁ স্লো লরিস ভাই, স্লো লরিস ভাই। ভাই ধরেন, আপনি লাইটটা ধরেন, আমি ফুটে দিই। দেখছি দেখছি গ্রাউন্ড বার্ড হইতে পারে। ওই যে থাকে বাদ দেন, ওই উড়ে গেছে। অবশেষে 4 দিন খোঁজার পরে আমাদের ভাগ্য এত ভালো ছিল, আমরা স্লো লরিস বা লজ্জাবতী বানরকে খুঁজে পাই। এই অসাধারণ প্রাণীটাকে যদি যুগের পর যুগ আমাদের জঙ্গলে দেখতে হয়, তাহলে এটাকে বাঁচানোর দায়িত্ব নিতে হবে আমাদের সবার। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরিচয় করিয়ে দিব বাংলাদেশের একটা মিস্টিরিয়াস অ্যানিমেলের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।